বেদ মানে বইটা। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বিদ ধাতু থেকে বেদ শব্দ তৈরি হচ্ছে। বিদ জানে, বিদ বিচারে, বিদ সত্তায়াম, বিদ লাভে, এসব বেদের অর্থ। বেদ কি হলো জ্ঞান, সেই জ্ঞানটি কার? ঈশ্বরের। তার জন্য মানুষ মাত্রের কবে থেকে? আদি সৃষ্টি থেকে। কতটা? যা যতটা দরকার। কারণ বুদ্ধির পরিধি সবাই এক নয়। যে যত তার থেকে নিতে চাইবে, পেতে চাইবে, তাকে প্রাপ্ত হতে হবে। বেদের জ্ঞান শেষ হবে না। তাহলে কেন কী করে হলো এটা প্রমাণ দিচ্ছি। দেখুন, যেমন মনে করুন ঈশ্বর প্রদত্ত যে সমস্ত জিনিসগুলো, সে জিনিসগুলো প্রথম আবশ্যক না করে, দরকার পরে আগে জিনিস। যেমন আমরা আগে এই হলটি আগে, হলটি আছে, ছিল আগে থাকতে, আমরাও এসেছি। জায়গা যদি না থাকতো চেয়ার করে বিছানো যেত? জায়গাটা আগে, আমরা সেই রকম। সেই ক্ষেত্রে ঈশ্বর প্রদত্ত যত বিশ্বে যত যা কিছু আছে, আমাদের আবশ্যক তার আগে আমাদের জিনিস। যেমন দেখার আগে সূর্য। ওরা তো মায়ের পায়ে জান্নাত বলে, মায়ের পায়ে জান্নাত করলে কি হবে? মায়ের পায়ে তো পা ছোঁয়াই নিষেধ করা, হাত নিয়ে সালাম করাও নিষেধ। তাহলে মায়ের পায়ে জান্নাত পানি করার পরে ওলা কথা খালাক সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমরা ইউফাসসিরুল আয়াত। আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পাতাল তৈরি করে 7ম দিনে তিনি আরশে বিরাজমান হলেন। তো আকাশ পাতাল 6 দিনে তৈরি করলেন, বিনা সূর্য তৈরি করে আল্লাহকে জানলেন কেমন করে? একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 4 দিন, 5 দিন, 4 দিন। বিনা সূর্য জানা যাবে কি? বাইবেলে সে কথা বলুন। ওই জন্য দেখার আগে সূর্য। সূর্য যদি না থাকতো তাহলে আমরা দেখতে পেতাম না। আমরা যখন পৃথিবীতে আসিনি তার আগে সূর্য হয়ে গেছে। আমাদের খিদের আগে খাবার। আমরা যখন জন্ম নিইনি, মায়ের আঁচলে দুধ এসে গেছে। মা বলেনি আমার সন্তান আসছে, তুমি দুধ দাও। মাও বলেনি। যে আসছে সেও বলেনি ঈশ্বর আমি যাচ্ছি, তুমি আমার দুধ দাও। সেও বলেনি। যাওয়ার আগে এবং যতটা দরকার তার চাইতে বেশি। এবারে কেউ ইঞ্জেকশন দিয়ে না নিউক সেটা আলাদা, সেও মানবতার উপরে করে রাখে। যাই হোক, সেই রকম পিপাসার আগে জল। আর পৃথিবীতে চলার জন্য পৃথিবী যদি না থাকতো আমরা আসতাম কোথায়? তো পৃথিবীতে চলার জন্য পৃথিবী মানে ভূমি, তো সেই ভূমিতে চলার জন্য জ্ঞান দরকার। জ্ঞান যদি না চলবো কি করবো? এবারে যখন আমরা এখানে যাবো, সব নিজের নিজের জুতো চক্করগুলো করবো না অন্যটা পরে যাবো? কি আপনার কি মনে হয়? নিজে নিজেরটাই করতে হয়, তাই তো? আচ্ছা, কিছু মনে করবেন না? আপনি দিদি বলবেন সম্বোধন করছি আমার মনে করে তো এখানে দেখতে হবে কোনটা আমার জুতো। এবার অন্যের জুতোর ভেতরে যদি পায়ের সঙ্গে সঙ্গে আমার পা বলে দেবে এটা তোর নয়, তোর নয় বলবে কি? জ্ঞান। যদি জ্ঞান না থাকে পাওয়া যাবে না। এবারে জুতের ভেতরে পা দেওয়াটা হলো কর্ম। জুতের ভেতরে পা রাখা সেটা হলো কর্ম, আর জুতো সেটা দেখা জ্ঞান। তো জ্ঞান না হলে কি কর্ম করা যাবে? ওই জন্য ঈশ্বর আদি সৃষ্টি সে মানুষ মাত্রের জন্য দিয়েছে জ্ঞান। জন্য বেদ বলতে চাচ্ছে যথেমম বাচম কল্যাণী মা বাদানি জগৎ। এই কল্যাণী মানে মনুষ্য মাত্রের জন্য, মনুষ্য মাত্রের জন্য, মানব মাত্রের জন্য কল্যাণী বানিয়ে। শুধু আর্য সমাজীদের কল্যাণ করে না, হিন্দুদের করে না, সনাতনীদের করে না, ভারতীয়দের করে না, সমস্ত। কিন্তু ঈশ্বরের কাছে ভেদভাব নেই, আল্লাহর কাছে ভেদভাব আছে। হিন্দু দিন ইসলাম মহতারা উত্তর কিতাব প্রদান করতে চাচ্ছে একই দিন যার নাম ইসলাম। ঈশ্বরের কাছে কোনো ভেদভাব নেই। তো ওই জন্যে আমি বলছি, কালকে যেটা রেকর্ডিং করেছিলাম সেটা এই
বলছে না সেই সমস্ত কাজগুলি করতে এবং করাতে দেখছি পশুর দ্বারা। সে কী করে? কুকুরদের দ্বারা। যখন ফ্লাইটে যাই তখন দেখি ওর ভেতরেও কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ট্রেনের সেখানে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কী করছে তারা? বম আছে কি না আছে, কোনো অসামাজিক কোনো কিছু ব্যবস্থা আছে কি না আছে, কে মার্ডার করেছে তাকে ধরার জন্য কুকুরের সাহায্য নিতে হচ্ছে। তো কুকুররা আর এই সমস্ত কাজ করছে কি করেনি? করছে তো। তো এবারে সেই কাজ করার জন্য সেই কুকুরদের ট্রেনিং দেওয়া হয়েছে একটা ট্রেনিং সেন্টারে। তো ট্রেনিং সেন্টারে তাদের ট্রেনিং দেওয়ার পরে তারা যখন সেই ট্রেনিং প্রাপ্ত হয়ে যখন বের হলো কার্যক্ষেত্রে ডিউটির জন্য, তারা কি সেই স্কুল থেকে বা কলেজ থেকে কোনো অধ্যাপককে, কোনো টিচারকে, কোনো মাস্টারকে বলেছে আমাদের সার্টিফিকেট দাও? আমরা তাদের সার্টিফিকেটের দরকার নেই। সেটাই তাই হলো, তো সার্টিফিকেটের দরকার নেই। এবার সার্টিফিকেট যারা চাইবে তারা হলো মানুষ, আর যারা সার্টিফিকেটের যাদের দরকার নেই তারা হলো পশু, জানোয়ার। শুধু তাই না, এবারে তারা সেখান থেকে শিক্ষা প্রাপ্ত করার পরে, ট্রেনিং নেওয়ার পরে তারা যখন কর্মক্ষেত্রে কাজ করতে বেরিয়েছে, তাদের বেতনের দরকার নেই। কেউ বলেনি যে আমাদের বেতন বৃদ্ধি করো, আন্দোলন করেনি, বোনাস চাই, তো চাই, তো ও চাই। অন্য কোনো প্রান্তে হোক আর না হোক, তো সিপিএম রেখে দিল সিপি। এবারে সে কাজ করুক না করুক তার চাই। তো কাজ না করে তুই যদি চাইবি তো তোকে দেবে কে? মালিককে কামিয়ে দিতে হবে, তবে তো সে দেবে। যে এই যে মানসিকতা, এই পেনশন আছে, সে আমি জানি, আমি না জানি বলছি না, পেনশন করে তো যাইনি, এখন তো ডিউটিতে আছে, আমি তো রিটায়ার হয়নি। যখন যাবো, যখন কথা শেষ হয়ে যাবে তারপর আগে বলা। কুকুর কিন্তু কোনোদিন অ্যাপ্লিকেশন দেয়নি যে আমি এই ডিউটিতে এই সময় ডিউটি করবো না, আমার ডিউটি চেঞ্জ করো, বদলাও। তার কারণ সেই জ্ঞান তাদের। এবং মানুষ যে দায়িত্ব নিভাতে পারছে না, যে কর্তব্য পরায়ণের নামই হলো মানুষ, কিন্তু সে মানুষ কর্তব্য পরায়ণ হতে পারেনি। সেই পশুটা যে কর্তব্য পালন করেছে, সেই কুকুর এত কিছু কাজ করার পরে কোনোদিন নিজের মালিককে বলেনি, নিজের অধ্যাপককে বলেনি যে আমার মা অসুস্থ, পত্নীও অসুস্থ, বাচ্চা ছেলেমেয়েরা অসুস্থ, ইএসআই হসপিটালে যেতে হবে, ছুটি দাও। দরকার নেই তাদের। কেন দরকার নেই? এই জিনিসগুলো ঈশ্বর তাদের জন্য দেয়। এ সমস্ত জিনিসগুলো দিয়েছে মানুষের, এই জন্য এর নাম পড়েছে মানুষ। আর এই মানুষ হওয়া সত্ত্বেও ওই পশুদের চাইতে উৎকৃষ্ট বলছে এই মানুষকে, কিন্তু সেই পশুটা যে কাজটা জিম্মাদারির সাথে নেবাচ্ছে বা পালন করছে, সেই মানুষের দ্বারা হচ্ছে না। বিশ্বস্ত মানুষ নয়, বিশ্বস্ত সেই পশুটি, কিন্তু তার চাইতে উৎকৃষ্ট কে? মানুষ। তার কারণ মানুষই মাত্র জানে কে আমার মা, কে আমার বোন, কে আমার দিদি, কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার কে আত্মীয় স্বজন, আমার কোনটা, ঘরের কোনটা, সে মানুষই জানে। এই জন্য সমস্ত দায়িত্ব মানুষের উপরে। তো ওই জ্ঞানটি এবার মানুষের জন্য আসলো। এবারে যদি মানুষ সেই জ্ঞান না নেয়, তাহলে সেই মানুষের গণ্য হবে কি? সেই মানুষগুলো এবারে সেই জ্ঞান থেকে দূরে সরে আসে। এই ঈশ্বরের জ্ঞান, আদি সৃষ্টি থেকে জ্ঞান, মানুষ মাত্রের জন্য জ্ঞান, যতটা চাই ততটা জ্ঞান। আরও একটা খুব উচ্চাঙ্গের জিনিস বলে দিয়েছি, সেটা সমস্ত পশ্চিমবঙ্গের চষে বেড়ানোর দিলেন আপনাকে। সেই জ্ঞানটি দিয়েছে কোন ভাষায়? একমাত্র মানুষ মাত্র, একমাত্র। আবার মাতৃবৃত্তি করলে আবার ঢেলে পড়ে যাবে। একমাত্র মানুষ মাত্রের ভাষা, মানুষের ভাষা এক, মানুষ মাত্রের ভাষা এক। যখন আমি ইউরোপে ছিলাম, যখন রেডিও স্টেশন থেকে লাইভ প্রোগ্রাম হয়েছে, অনেক লোকের প্রশ্ন এইভাবে এসছে। আপনি কী করে বলতে পারেন এটা মানুষ মাত্রের ভাষা এক? বেতো তো আপনাদের সংস্কৃতি, আমরা তো সংস্কৃতি জানি না, আমরা তো ডাচ বলি, আমরা
সুরিনাম থেকে এসেছি, আমরা হিন্দি বলি, উর্দু বলি, তো এ সংস্কৃত কী করে হয়? বলে সংস্কৃত কী করে হয় আপনি বুঝতে পারছেন না? বলে না না। আচ্ছা মহান সাহেব, আপনি বলুন, আপনার ঘরে একটি সন্তান জন্ম নিল, আর ওসামা বিন লাদেনের ঘরেও একটি সন্তান, 2006 কথা হচ্ছে, ওসামা বিন লাদেন মারা গেছে। ওসামা বিন লাদেনের ঘরে একটি সন্তান জন্ম নিয়েছে এবং ডব্লিউ বুশের ঘরেও একটি সন্তান জন্ম নিয়েছে। এই তিনটে শিশুর জন্ম নিল পৃথিবীতে। একজন নিল আমেরিকাতে, একজন নিল সৌদি আরবিয়াতে, একজন নিল ভারতবর্ষে, পৃথিবীর যে কোনো জায়গায়। সেই জন্ম নেওয়া নবজাত শিশু হাসা কান্নার আওয়াজ এক না আলাদা? সে কী ভাষায় কাঁদছে? সে হ্যাঁ ভারতীয় ভাষা হলো ফের হ্যাঁ মানুষের ভাষা, হ্যাঁ মানুষ মাত্র সেটাকে স্বর বলা হয়। স্বর বলে এটা বারোখড়ি আমরা যাকে বলি আ আ উ যেটা বলি না, সেটার নাম হলো স্বর। যারা বেদের উপরে যারা আক্ষেপ করে না মুসলমানরা, বলে বেদ পরে পড়িস, ও স্বর আগে বলে। স্বর না জানে তুই বেদ পড়বি কী করবি? স্বর কাকে বলে সেটা বলে দিবি কি? তো 14 পুরুষও মারবে তো বলবো। তো সেই ঈশ্বর তিনি মানুষ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আওয়াজ দিয়েছে। সে আ বলুক, উ বলুক, ই বলুক, তাকে সেটাকে স্বর বলা হয়। সে শুধুমাত্র আছে সংস্কৃতে, অন্য কোনো ভাষার স্বর নেই। আমরা হিন্দিতে তো পড়ি, বাংলায়ও পড়ি, আমরা কিন্তু হিন্দিতে তো সংস্কৃত থেকেই দেওয়া। ওই জন্য সংস্কৃতকে ভাষার জননী বলা। তো সেখানে সংস্কৃত স্বর কী বলে? স্বয়ং রাজাতা ইতি স্বরা। ঈশ্বর বলছে যে স্বয়ং রাজা, যাকে কারোর সহযোগিতা নিতে হয় না, সে হলো স্বর। আর স্বরের সাহায্যে যে বলে তার নাম হলো ব্যঞ্জন। যেমন ক, কর সাথে যদি আ না লাগে তাহলে ক উচ্চারণ হবে। ব্যঞ্জনের দরকার হবে স্বরের, কিন্তু স্বরকে বলতে গেলে, আওয়াজ বের করতে গেলে অন্য কারোর দরকার হবে না, কারণ ঈশ্বর সেটা বলে স্বয়ং রাজান্তা ইতি স্বরা। সে নিজেই রাজা, তার কোনো তার সহযোগিতা নেবার দরকার। এবারে এটা কোন ভাষায় আছে? আরবি আবার বলুক দেখি। তারপরে আলিফ, বলে আলিফটা যারা একটু হিন্দিতে বা বাংলায় নেই, বলে আকার ল অশ্বয় স, এই 4টে অক্ষর সংযুক্ত করলে আলিফ উচ্চারণ হবে। তো আটা তো তোদের নেই, তোদের নিয়েছি সেখান থেকে ধার করে। আর লটা কি? যে লর সঙ্গেও যদি আ নাও লেগে থাকে তাহলে লটা উচ্চারণ হবে কোথা থেকে? ওই ইটাও আমাদের, ফটাও ব্যঞ্জন। তো মূল আমার বলার উদ্দেশ্য হলো সর্বমোট সত্য সেটি হলো এক এবং অদ্বিতীয়। আর এবারে আমরা মানুষ বলে সেইটাই জানার চেষ্টা করিনি, কিন্তু যদি সত্যিকারে সেইটাই জানার চেষ্টা করতাম, প্রয়াস করতাম, তাহলে যে দুর্দশা আমাদের বিশেষ করে হিন্দুদের হতো। কারণ হিন্দুরা আলসে, হিন্দুরা মস্ত খবর বাস বা হারাম খবর বলে থাকি আর মরার সময় মস্ত সব কিছু ভুলে যায়। ওই জন্য এই যে নিজের দেবী দেবতাদের পুজো করে হয় না, এরা সেই মাজারেও চলে যায় যেখানে এর বাবা হাতেও শুয়ে আছে। দাদা কে মাজারে? তার বাবাকে যে হত্যা করেছে সে জায়গায় ফিরেছে, তার কাছে চাইতে গেছে দাও আমার খালি মুফত করি, হারাম করি। হারাম করি সেটা কি জানতে? তো এখানে ঈশ্বরের কাছে ভেদ নেই, কিন্তু ঈশ্বর ওই জন্য আদি সৃষ্টিতে মানুষ মাত্রকে দিয়েছে জ্ঞান, যার নাম হলো। এবারে সেই বেদ এসছে মানুষ মাত্রের ভাষায়, সেখানে কেউ বলতে পারবে না যে, কারণ এবারে যদি বেদটা সংস্কৃতে না হয়ে যদি হিন্দিতে হতো কি হতো? নেপাল আলাদাই বলতো আমরা কি দোষ করেছি আল্লাহ, এই আমরা কি দোষ করেছি আমাদের নেপালিদের ওপরে আপনি এত অসন্তুষ্ট কেন? আপনি আমাদের হিন্দুস্তানদের হিন্দিতে, হিন্দু ভাষাদের হিন্দি ভাষাতে জ্ঞান দিলেন আপনি। আমরা নেপালিরা কী করেছি? ওই জন্য কোনো দেশের ভাষায় ঈশ্বরের জ্ঞান। কোরআনটা কোন ভাষায় আছে? আরবি। আরবি ভাষাটা কার? আরব দেশে। কোরআনে নিজেই বলছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা
وأوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين। কোরআন বলতে চাইছে যে আমি আরবি ভাষায় এই জন্য অবতারিত করেছি হে মোহাম্মদ। তাই না? আমার বাংলা কথাটা ঠিক হচ্ছে কিনা? হে মোহাম্মদ, তোমার মাতৃভাষা আরবি, তুমি সঠিক বুঝতে পারো এবং আরববাসীদের বোঝাতে পারো। আরববাসীদের বোঝানোর জন্য যদি এই বইটি হয় তাহলে ভারতবাসীরা তার পেছনে মাথাপাতি করছে কেন? এবার মাথাপাতি যদি ভারতবাসীরা না করতো তাহলে একে অন্যের সঙ্গে ঝগড়া হতে কী করে? তো এই মানুষ আর পশুতে ওইটাই অন্তর হয়ে দাঁড়িয়েছে পারে। এই মানুষ যখন কোনো সম্প্রদায়ের, কোনো মাযহাবের, কোনো রিলিজনের, কোনো মত মতান্তরের চৌকিদার হয়ে দাঁড়াবে তখনই তাদের ভেতরে কামড়াবার এবং চিৎকার করার স্বভাব। এই যে চিৎকার হচ্ছে এসব মাযহাবী দোকানদার। তো ডেনমার্কে একজন বলল আমাকে যে আমি আমার রিলিজন কনভার্ট করছি। আমি বললাম কী ছিল ভাই তোমার রিলিজন? বলে আমি ছিলাম খ্রিস্টান, এখন কী আছে? এখন বৌদ্ধ। হ্যাঁ, এখন আমি বৌদ্ধ ধর্ম ধর্মী। তা তুমি ধর্ম চেঞ্জ করেছো? বলে হ্যাঁ। তার ধর্মটা তুমি পেলে কোথায় চেঞ্জ করলে? বলে কেন আমি তো রিলিজন বলি, রিলিজন চেঞ্জ করেছি। আর রিলিজন মানে ধর্ম হয়? বলে হ্যাঁ, রিলিজন মানে ধর্ম হয়। ইংরেজি জানে না ধর্ম শব্দের অর্থ। ধর্ম কাকে বলে ইংরেজিতে নেই, বিশ্বাস করে কী করে হয়? এই কথা বলে আমি রিলিজনই বলি ধর্মকে। আমি রিলিজন মানে হলো সম্প্রদায়। আপনি আগে খ্রিস্টান সম্প্রদায়ে ছিলেন, এ সময় আপনি বৌদ্ধ সম্প্রদায়ে আছেন। আপনি ধর্মটি কোথায় পেলেন যে আপনি চেঞ্জ করলেন? আমি বললাম ইংরেজিতে ধর্ম সম্প্রদায়। বিশ্বাস বললো আপনি কী করে এই কথা বলতে পারলেন? আমি শুধু এক ধর্ম না, অনেক জিনিস নেই ইংরেজি। বলে যেমন আমি আপনার ডেনমার্ক ঘি তৈরি করে বলে আমি ইংরেজিতে বলুন ঘিকে কী বলেন? প্রথম বলল বাটার, তো আমি বললাম মাখন। আমি আপনাকে ঘি জিজ্ঞাসা করছি, তো বলে রিফ্রেশিং বাটার। আমি বললাম বিশুদ্ধ মাখন। আমি আপনাকে ঘি জিজ্ঞাসা করছি, তো বলে GHW। আমি কী বলছি? তো ঘি বলছি, তুই স্পেলিং করতে কে বলছি? তোকে বানান করছিস কেন? আমি বলিনি তুই একটা একটা লেটার আলাদা করবো। প্রথম আরও নেবেই প্রমাণ? বলে হ্যাঁ বলুন। ভাই বোন আছে? বলে হ্যাঁ। বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ। বোনের জামাইকে কী বলি? সে তোকে কী বলে? বলে আমি কী করে জানবো? সে তো ভগ্নিপতি, তুই তার বলি। শব্দ পাই করে এই সমস্ত জিনিস করে জানিস না, জানতে পারিস না। সংস্কৃতে কী খুবই আছে, মানে যত খুবই সব সংস্কৃতি আছে, বাকি তো কেউ জানেই না। বলে কী করে? তাহলে এখানে কিন্তু ওয়েলকাম, ওয়েল মানে আচ্ছা, কম মানে আনা। আর আমরা যদি সংস্কৃতে লিখি বা হিন্দিতে লিখি তো স্বাগতম। আর অনেক লোক সুস্বাগতম, মানে মূর্খ তারা সুসু করে দিতে। যেটা একটা বাক্যে পুরো হয়ে যাচ্ছে শব্দ, তো সুটা ফের বানানোর কী দরকার? সুস্বাগতম ঠিক মানে স্বাগতম কমপ্লিট শব্দ। যেমন নমস্তে একটা কমপ্লিট শব্দ, নমস্কার শব্দের অর্থ যত কথা বলবো আপনাকে, এই এখানে আপনাকে বলা হয়, তাই। তো স্বাগতম সু মানে আনা, আ মানে সু মানে আচ্ছা, আ মানে আনা, যেটা মানে জানা যে আপনার আশাও ভালো, আপনার যাওয়ার কি ভালো। তুমি যদি ওয়েলকাম, তোমার যাওয়ার জন্য কোনো শব্দ লিখিত দেখতে থাকতে এসেছে ওটাতে আপনার তো কি খুবই আর সংস্কৃতি মানে আর এই খুবির কথাই তো বলছি, তোকে বলছি এটা কি। যেমন আছে তুই বল আমি স্কুলে যাচ্ছি, তোর ভাষা তুই বল, তুই ইংরেজি বলিস, তুই তোর মাতৃভাষা ইংরেজি, তুই বল ইংরেজিতে কী বলবি? আমি স্কুল বলে আই এম গোয়িং টু স্কুল। কারণ আমি যদি বলি গোয়িং টু আই এম স্কুল, তাহলে ভুল হবে। কী দিকে ভুল হবে? কী কেমন ধরনের ভুল হবে? বলে গ্রামারের দৃষ্টিতে ভুল হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হলো কি? বলে আই এম গোয়িং টু স্কুল। তাহলে এই ভাষাতেই আমি, এই শব্দটি আমি সংস্কৃতেই বলছি। সংস্কৃতে বলতে হবে কি আহাম বিদ্যালয় গচ্ছামি, আমি বিদ্যালয়ে যাচ্ছি, গমন করিতেছি ইত্যাদি। আহাম বিদ্যালয়ম গচ্ছামি। এবারে কেউ যদি বলে গচ্ছামি বিদ্যালয়ম আহাম, তাহলেও গ্রামারের দৃষ্টিতে কোনো ভুল নেই। এই জিনিসটি করে বলে
কোনো ভাষায় সংস্কৃত ছাড়া কোনো জায়গা নেই কারোর কাছে। 29 বছর হলো সমস্ত নিজেদের চষে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কোনো মায়ের সন্তান দুধকে জন্ম নেয়নি যে আমার সামনে এসেছে। ফেসবুকে যারা আছে তারা সবাই জানে। বিপ্লব বাবুর কোনো নাম দিলাম ওখানে, এই বিপ্লব মণ্ডল হলো এরা নাচিয়ে রেখেছে সমস্ত। আজ পর্যন্ত সামনে এসে বলার মতো ক্ষমতা নেই। সামনে বলবে সে নাকি সত্য জানবে, সত্য কি পাবে, সত্য সবার উপরে পাবে। ওই জন্য আমাদের শাস্ত্র বলছে সত্য নেবে যে না নিতর সত্যের কথা বিতর্ক দিয়ে দিলা না। সত্যের জয় অসত্যের ভয় যে অবশ্যম্ভাবী। সত্যকে কেউ দাবিয়ে রাখতে পারবে, সে যেখানেই থাকবে কারণ সত্য তো এখানে লোকে এবারে করেছে কি, আর বিশেষ করে হিন্দু মানসিকতা হবে। যেখানে দেখলেন আজকে রাতের সমাজের উপর তুলে দিলাম একটুখানি मंच गले बोल देते पंडित जी खंडन मत करिएगा। तुम्हारा खंडन हम क्यों करें भाई, हमें बीमारी है क्या? हमें पुलिस वाले बोलते हैं खंडन हम करते हैं, हमारे यहाँ खंडन है ही नहीं है। आपने भोजन करने के लिए थाली परोसी, रोटी डाल करके उसमें सब्जी उब्जी डाल करके अचार पचार दुनिया भर का आपने थाली परोस दिया सामने। आपने कहा कि पंडित जी रोटी को तोड़िए मत, खा लीजिए। সম্ভব হবে কি রুটিটাকে ভাঙতে হবে। এবারে আমাদের অবাঙালি এলাকায় ডানাতে মাথাতে ধোয়াতেই খায়, বাঙালিরা অশুভ মানে হাত লাগানো। তো সেইটাই হোক, তো ব্যাপারটি হলো সেই রুটিটি না ভাঙা পর্যন্ত মুখে দেওয়া যাবে না। তো উদরপত্তি করতে গেলেও রুটির খণ্ডন হচ্ছে। খণ্ডন না হলে সত্য প্রতিপাদন হবে। সত্যকে প্রতিপাদন করার জন্য বানাতে, যেমন এই কাপড়টা কিনে একটা দর্জির কাছে দিলাম, একটা কাঁচি লাগাতে হবে, জামাটা তৈরি করা পারবে সে? কাঁচি লাগাবে। কাঁচি লাগাবে কোথায়? ওটা ফালতু, ওটা বাদ, যেটা দরকার সেটাকে করবে, তাই তো? তো এবারে খণ্ডন শব্দের অর্থে মহাভুল করে এই বিশেষ করে হিন্দুরা বলতে সত্যম প্রিয়াত প্রিয়ম বুড়িয়াত, সত্য বড় কিন্তু প্রিয় বড়। আর পরান্তরপুরি বলে দিই সত্য অপ্রিয় হয় না, সত্য অপ্রিয়ই নয়, সত্য বড় প্রিয় বড়টা কি মাত্র বড়। তাহলে এবারে কেউ যদি বলে রসগোল্লা তিত, লোকে কী বলবে? লোকে বলবে এর মাথা খারাপ হয়ে, আর নইলে আস্বাদন শক্তি লোক পেয়ে গেছে জ্বরে, গায়ে জ্বর, এই জ্বর হওয়ার জন্য এর আস্বাদন শক্তি বিগড়ে গেছে, রসগোল্লাটাকেও দিতে বলবে। তো সত্য কি হলো ঠিক নেই, সত্য এক এবং অদ্বিতীয়, সেই সত্যটি জানা মানা তার উপরে আচরণ করা এই কলা যেতে পারে। ভীষণ পিতামহ পারে, ভীষণ পিতামহ মতো যেমন জায়গায় তখন সে তিনি বলতে পারেন দ্রৌপদী এক কথায় চিৎ করে দিল ভীষণ পিতামহ, এবং বিষয় যা পড়ে পড়ে উপদেশ দিচ্ছে দ্রৌপদী হাসি। ভীষণ পিতামহ থাকতে পারে দ্রৌপদী তুমি হাসছো কেন? আমি হাসি এই জন্য আজকে তো আপনি ধর্ম উপদেশ দিচ্ছেন, ওই সময় আপনার ধর্ম উপদেশ কোথায় চলে গিয়েছিল যখন ভরা সবাই আমার অপমান করা হচ্ছে। আমি কী করে উপদেশ দিতাম? আমি তো গৌরবের অন্ন পেয়েছি, গৌরবের অন্ন খাওয়াতে আমার রক্ত খারাপ হয়েছে, অর্জুনের মান লাগতে সেই রক্তগুলো বের হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো জ্ঞান ঋষি দয়ানন্দ ঠিক সেই রকম একটা নরেশের কাছে সেই নরেশের অন্ন জল তিনি সময় অতিবাহিত করছেন, এবং সেই নরেশ যখন এক বেশ্যার সঙ্গে সময় বিতাতে লেগেছেন তখন দয়ানন্দ সরস্বতী সেই রাজান आप एक शेर है इसको किए थे क्या? तो राजा অন্য দয়ানন্দ সাথে উপদেশ দিয়ে ধর্ম উপদেশ দিলে ঢুকতে পারবে না। ওই জন্য সত্যটি জানা, সত্যটি বলা, সত্যর উপরে আচরণ করা এ অনেক কম লোক সকলে পারে। ওই জন্য সত্যটা কি সেটা যদি আমরা না জানি তাহলে সত্য প্রতিপাদনই হবে না। সত্যকে প্রথমে জানতে হবে সত্যটা কি। তো সেইটি হলো বেদ। ওই জন্য বেদে বলা হচ্ছে यथेवं वाचं कल्याणी मावदानी जगत्या, यह कल्याणी मानी मानव मात्र के कल्याण की है। শুধু এই কল্যাণী বাণী মানুষ মাত্রকে জ্ঞান, কারণ ঈশ্বরের কাছে ভেদভাব, ঈশ্বরের কাছে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈনি বৌদ্ধি
কোনো ভেদ নেই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কোনো ভেদ নেই। ঈশ্বর মানুষ, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো সত্যটা যেটা সেটা হলো এক এবং অদ্বিতীয়। এই সত্যটি যতক্ষণ না জানা হচ্ছে সে সত্যটি কার তাকে জানা সম্ভব? মোট কথা, সত্যটি যদি না জানতে পারি তাহলে সেই সত্যটি কার তাকে জানা একটুও সম্ভব। এবার তাকে জানতে গেলে তার যে গোষ্ঠীপাত সেটাকে আমাদের নিতে হবে। করে নিতে হবে ঈশ্বরকে আমরা প্রায় সকলেই বলে থাকি, সে আর্য সমাজই হোক এবং পৌরাণিক হিন্দু। মাতা চা পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব, ওখানে বলবো না সবাই বলি তো, ঈশ্বরকে কি বলা হয়? তুমি মাতা এবং তুমি, ঠিক আছে? सहमत भाई अपना सहमत है जी? यही हो सहमत है इससे? यानी परमात्मा को माता पिता बंधु सखा कहते कि नहीं कहते? कहते हो वेद भी कहा है तो बिना पिता बंधु तो माता पिता। तो जब वेद मंत्र से ही प्रमाणित हो गया है कि परमात्मा ही माता है, पिता है, बंधु है, सखा है, एक जगह नहीं है ओम सनो बंधु जनिता सविधाता धामानि वेद भुवनानि विश्वा यत्र देवा अमृतमानशानास्ति धामन दहिरंत। है लोगों परमात्मा सब लोगों की भ्राता के समान सुखदायक, सब लोगों का नाम स्थान और जन्मों को भी जानता है। क्यों? तो सबका गुरु है, आचार्य है, राजा है और न्यायाधीश भी है। तो क्या करना चाहिए? तो सब लोगों को मिलकर उसी की उपासना करनी योग्य है। इसकी उपासना करनी जिसमें ये गुण है, लेकिन उसको तो छोड़ दिया पीछे, मूर्ति में धूप नहीं लगा कर। तो ये सब गलत काम हो रहा है, वेदों के खिलाफ काम हो रहा है। और वेदों के खिलाफ काम होने से, वेद तो हमारा ही मुसलमानों का तो है नहीं भाई, मुसलमान तो वेद मानते नहीं है। तो जब वेद हमारा है और हम ही खुद वेदों के खिलाफ काम करें तो बताइए कि वेद को उद्धार करने के लिए कोई पाकिस्तान से लोग आए क्या? हमने जाना ही नहीं वेद क्या है। तो यहाँ परमात्मा को माता पिता को सखा कहा गया, ठीक है दीदी? এবারে রামকে ঈশ্বর মানে না, কৃষ্ণকেও মানে। তো ঠিক আছে, রাম আমাদের পিতা, লব এবং কুশের পিতা, সীতারও পিতা কি? সীতার পিতা আমি যা জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করিনি যে স্বামী না পিতা হতে পারে কি? যদি ঈশ্বর হয় তাহলে সে তার পিতা হবে না কেন? আচ্ছা চলো সীতা চলো, দশরথের পিতা কিসে? ঈশ্বর রূপে মানে তাহলে ঈশ্বর নয়, তার মানে হলো ঈশ্বর আলাদা, তার রূপ আলাদা, দুটো জিনিস আছে, ঠিক তো? পারবেন না তো? হাইকোর্ট এখান থেকে দূর আছে। হ্যাঁ আবার প্রসঙ্গ বদলাচ্ছেন কেন? এটা শুনলেই না এবার হাইকোর্টের দিকে অবসর হতে গেলে আমাকে গঙ্গা পার হতে হবে, আমাকে টানতে হবে না, অনেক টানার লোকেরাও চলে গেছে। ব্যাপারটা হলো শুরু হয়। এবারে ঈশ্বরের রূপ আলাদা, ঈশ্বর আলাদা। হ্যাঁ, রামটা ঈশ্বরের রূপ, ঠিক? ঈশ্বরটা কি? একটা শক্তি, তার নাম হলো ঈশ্বর। একটা শক্তির নাম হলো তার কি? দেখেন এবার কিরম পালাচ্ছে, দেখেন এবার। আরে বিবেকানন্দ জানে না ঈশ্বরকে। আমি যে কথা আলোচনা করছি এইটা বোঝার চেষ্টা করি, অন্য জায়গায় ঘুরে লাভ হবে। ঈশ্বরের প্রতিবিম্ব এটা বলতে, ঠিক আছে? একটু শব্দটা আরো ক্লিয়ার হয়ে গেল। তাহলে ঈশ্বরের প্রতিবিম্ব যদি হয় তাহলে আমি সশরীরে আমারই প্রতিবিম্ব হতে হবে। ঈশ্বরের শরীর নিতে প্রতিবিম্ব হয় কি করে? না, সে আর একটা ঈশ্বর করতে পারে? কি করে? হাজার যদি ঈশ্বর করে সে, তাহলে ঈশ্বর বড় ছোট হতে হবে, ক্লাসিফিকেশন হয়ে যাবে, কে বড় কে ছোট।
যে আগে যে বিষয়টা তাকে মানবো কাকে মানবো না। একটা কথা বলে 33 কোটি 33 কোটি শব্দের হলো প্রকার, সেটা দেবতা দেবতা বলা হবে। 33 কোটি ঈশ্বর নয়, মানে ঈশ্বরের কেউ অংশ বলছে, আদিগুরু শঙ্করাচার্য তো অংশ আহমদ মাসুকে বলেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব কি নাম বাবা তুলসী বলছি ইসমাইল জীবাবেন আসি, বিবেকানন্দ সেইটাকে ফলো করেছে, প্রত্যেক আত্মা অব্যক্ত ফর্ম হয়। আর ঈশ্বরের অংশ যদি হয়তো ঈশ্বরটা কি ছোট না করো, ঈশ্বর যে হ্যাঁ বিশ্বাস তাহলে আপনি তো শুনেছি তো গিরগিটির রঙের আগে বদলায় আপনি বদলাতে হবে, কারণ মেনে যেটা আছে না 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 না, ওই এই জন্যই বেদ সেটাকে মানা করছে। বেদ বলছে তোমার সত্যটা কি, অসত্য নিয়ে চললে তাকে পাওয়া যাবে না। নানা পন্থা বিদাতে আয় বেদ বলছে, আমি বলিনি সত্য এবং সঠিক রাস্তা হলো ঈশ্বরের মুখ নেই যে তিনি বলবেন। ঈশ্বর প্রকাশ করেছেন অন্তরের অগ্নি, বায়ু, আদিত্য এবং ইন্দ্রিয়া, চারটে ঋষির হৃদয়ে। সেখানে উদাহরণ দেওয়া হয় চালা। চালা যেমন চালা কি করে, ছেলে দেয়। কি করে, কি ছেলে দেয়? খারাপগুলো উপরে রাখে আর ভালোগুলো চেপে রাখে। চালার ভেতরে কি শক্তি আছে? শোধন শক্তি। তো সেই রকম ধরনের সেই ঈশ্বরের প্রেরণায় এটা ফিল্টার করে মুখ থেকে উচ্চারণ করেছে ঋষিরা। ওই জন্য শুধু বেদকে ঈশ্বর বাণীও বলা হয় না, সেখানে শ্রুতি এই জন্য বলা হয়, শুনে শুনে যেটাকে কণ্ঠস্থ করা হয়, মনে করা হয়, তাকে শ্রুতি বলা হয়। তো মানুষ শুনেছে কাদের কাছ থেকে? ঋষিদের কাছ থেকে। ঈশ্বর এসে শুনে, ঈশ্বর শোনানোর দরকার। হ্যাঁ, সেই মানুষটা নিজেকে জানতে গেলে ঈশ্বরকে জানতেই হবে। ঈশ্বরকে না জানলে মানুষ নিজেকে জানতে পারবে না। যে আমি যে বলছি, আমি বলছি না, কিন্তু আমার ভেতরে যে একটা যন্ত্র আছে সেই যন্ত্রের মাধ্যমেই বলছি, তাই তো? তো সেটাকে কিন্তু কেউ দেখেনি চোখে। আমি এই প্রশ্ন করেছিলাম বুদ্ধিতে ভট্টাচার্য, উনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন। কার্যক্রম আমরা ছিলাম, যদিও ছিল কার্যক্রম অন্য পারপাসে, কিন্তু আমি এই আপনাদের এই মানবতা আমরা যেটা বস্তুটা চোখে দেখা যায় না তাকে আমরা মানবো না। আমরা যে আমি কথা বলছি তার মাধ্যমে কথা বলছি, আত্মার মাধ্যমে, সে আত্মার মাধ্যমে কেউ দেখেনি কোনোদিন। তো কেন কী করে মেনে নিতে হচ্ছে আমাদের আত্মাটা? তাহলে আত্মা যেমন চোখের বিষয় না, আত্মা যেমন চোখের বিষয় না, ঈশ্বরের চোখের বিষয় না। এই ঈশ্বরকে দেখতে গেলে আত্মাটাকে পরিষ্কৃত করতে হবে, আত্মা তৈরি করতে হবে। আত্মাকে তৈরি করতে না করা পরে সে তার মধ্যে দেখা যাবে। তো যাই হোক, ব্যাপারটা হলো যে আমরা যারা মানুষ বলছি, তো আমরা মানুষ তখনই হব যখনই নাকি আমাদের সৃষ্টিকর্তাকে জেনে যাব। সৃষ্টিকর্তাকে জানলাম না, তো মানুষটা কী করে? খালি কাপড় পরলেই মানুষ হয়ে যাবে না? হাত পা চোখ কান নাক মাথা রাখলেই মানুষ হয়ে যাবে? সৃষ্টিকর্তা তো এখনো ঠিক আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ আলাদা আলাদা নেই। যখন যে কাজ করে তখন তার নামে তাকে বলা হয়। কালকে বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মাকে যারা যারা ডেভেলপার তৈরি করে তারাই বিশ্বকর্মা। বিশ্বকর্মা ব্রহ্মাণ্ডে যিনি রচনা করেছেন তার নাম বিশ্বকর্মা। শুধু আপনি ইঞ্জিনিয়ার বলুন, জার্নাল বলুন, কিছু বলুন, কিছু বলতে পারেন আপনি। একটা প্রমাণ দিচ্ছেন, ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, এর জবাব দেওয়া যাবে। সে বিশ্বকর্মা, সেই বিশ্বকর্মার চর্চা করছি এত যাবৎ, যিনি নাকি পৃথিবীতে এত মানুষ আমরা আছি, একের আমরা রান্নাটা সবচেয়ে বেশি ভালো, একটা ছোট্ট প্রমাণ, ছোট্ট এরকম অনেক প্রমাণ রয়েছে। এর দ্বারা প্রমাণিত সে কেমন ধরনের বিশ্বকর্মা, কেমন ধরনের সৃষ্টির রচনা কার থেকে। যে এত মানুষ ব্রহ্মাণ্ডে একজনের আমতা অন্যের আমতার সঙ্গে মিল খাবে না। যদি মিল খেতে পারে ঠিকঠাক নেওয়া হবে। অনেকে
আদালতে সই করতে জানে, সই করার সত্ত্বে সত্ত্বেও তাকে টিক দিতে হবে, দুটো দাও থাকে, নামও সই করো এবং টিক করো। সে টিক ব্রহ্মাণ্ডে একে অপরের সঙ্গে মেলে না, এমন বড় বিশ্বকর্মা আছে পৃথিবীতে কেউ? তাহলে এটা জেনেও যদি তাকে অস্বীকার করি তাহলে তাকে অস্বীকার করার জায়গা আছে, আমরা জানতে চাই। সত্যর সঙ্গে ভেজাল হবে না, সেই জন্য সে সত্যটা কি সেটা জানতে হবে। সত্যটা না জানলে আমরা জায়গা মতো পৌঁছতে পারি। সেই সত্যটা জানা একমাত্র মানুষ মাত্র, শুধু হিন্দুদের বলে না, মানুষ মাত্র। সেই সত্যটা যদি জানার চেষ্টা করতো অন্য সম্প্রদায়ের লোকেরা, তাহলে আজ এই মানুষের রক্তে পৃথিবীর অন্তর এই মনে করেন কী হলো, কী হচ্ছে এখন তাকেও পাত্রদের সামনেতে ঘুরে দাঁড়ায়। শান্ত দর্শনের রচয়িতাও বেশি গভীর, এই গঙ্গার ঠাকুরে জানা আসতো। বেদের একটা একটা অঙ্গ নিয়ে ওরা গল্প হিসাবে মানুষ মাত্রকে বোঝানোর চেষ্টা করে। এখন শান্ত দর্শনের রচয়িতা ঋষি কবির প্রথম সূত্র লিখছেন, ত্রিবিধ দুঃখম আত্মাজ্ঞা নিবৃত্তি রক্তাজ্ঞা পুরুষার্থা। এই মানুষ মাত্রের জন্য তিনটে দুঃখ, এগুলো সেখানে ঋষি কিন্তু বলেনি হিন্দুদের জন্য তিনটে, অন্যান্য নাম আছে। মানুষ মাত্রের জন্য তিনটে দুঃখ, সেই তিনটে দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার চেষ্টা কে করবে? মানুষ। পশুটা যেন দুঃখের কোনো কর্মই নিয়ে যাবে, কিন্তু তারা ভোগযোগিতা আছে, তাদের কাছে কর্ম নেই। আর মানুষের কাছে কর্ম এবং দুটোই জিনিস, তো যেটা আমরা ভোগ্য, ভোগ্য কি? যে কর্মটা করবো, কর্মের ফল ভোগ্য, আর সুখ এবং দুঃখ। সুখ দুঃখটা আসবে কিছু পরিপ্রেক্ষিতে, কর্মের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তো সুখ এবং দুঃখ আসছে, তো দুঃখটা হবে কী করে? দুঃখটা হয় কী করে? দুঃখ হয় অজ্ঞানে, অবিদ্যায়। যার কাছে বিদ্যা না থাকবে সেখানে দুঃখের কাজ করবে, জ্ঞান না থাকবে দুঃখের কাজ করবে। ওই জন্য ঋষি প্রথমেই বলেছেন মানুষ মাত্রের জন্য হলো তিনটে দুঃখ, সেই তিনটে দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার চেষ্টা মানুষ মাত্রকে করা দরকার। আর যে মানুষ নাকি সেই তিনটে দুঃখের থেকে নিবৃত্তি পাওয়ার চেষ্টা করবে তাকেই পুরুষার্থী বলা হবে। তো আমাদের এখানে ঋষি মুনিরা আমাদের উপদেশ দিয়েছেন, তোমরা আলসি হয়ে পড়ো, পুরুষার্থী। आहार निद्रा भय मैथुनांचल सामान वेद पशुभिनाम धर्मेशाम अधिको विशेषो धर्मेण हीना पशुभि समाना। आहार निद्रा भय এবং मैथुन এই চারটে জিনিস মানুষ মাত্র মধ্যে আছে, পশু মাত্র। আহার আমরা করি মানুষ, জানোয়ারদেরও যারা ডাক্তার, ভয় আমাদের আছে, পশুদেরও ভয় লাগে। আর নিদ্রা, নিদ্রা আমরা যাই পশুদের ঘুমাতে দেখি, সেক্স পাওয়ার মানুষের মধ্যে আছে, কিন্তু মানুষের সঙ্গে জুড়ে আছে ধর্ম, তাদের সঙ্গে নেই। তো দায়িত্বটা কার উপরে? মানুষের উপরে আসবে কি পশুর উপরে যাবে? চিন্তা করতে দিন এখন। সেই ক্ষেত্রে